ডাকসুতে যারা অতীতে যারা নির্বাচিত হয়েছে অধিকাংশই করাপ্টেড হয়েছে। যে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে অধিকাংশই, আমি বলিনি যে কেউ না, বলেছি অধিকাংশ। অধিকাংশ এই কারণে বলেছি যে যেমন আমানুল্লাহ আমান, তার বিরুদ্ধে করাপশনের তথ্য এসছে, তার বিরুদ্ধে অন্যায় অপরাধ করার, হ্যাঁ তারপরে নুরুর ব্যাপারে এসছে। আপনি দেখবেন যে নুরু যেদিন ভিপি হয়েছে তার মাত্র 2 মাস 12 দিনের মাথায় তার ওই ফোন কলটি ফাঁস হয়, যেই ফোন কলে তিনি বলেছিলেন যে আমাকে এত টাকা দাও, আমি এটা করে দিব ওটা করে দিব। এই যে দুর্নীতির একটা ফোন আলাপ ফাঁস হয়েছিল মাত্র 2 মাস 2.5 মাসের মাথায়। তো এই যে 2 মাস 2.5 মাসের মাথায় দুর্নীতি তারা করতে পারে। ডাকসুতে যারা অতীতে যারা নির্বাচিত হয়েছে অধিকাংশই করাপ্টেড হয়েছে। আপনি তারা তো আর মাহফুজা খানম না, মাহফুজা খানমরা হয়েছে সৎ আদর্শবান, রাশেদ খান মেননরা সেই সময় ছিলেন সৎ আদর্শবান, পরে এসে করাপ্টেড হয়েছে, পরে এসে আপনার বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের সাথে যুক্ত হয়েছে। অবশ্যই ওই পথে হাঁটছে বিধায় তো পানির একটা ঠান্ডা পানি গরম পানির মেশিন দিয়ে সেটা আবার খোটা দেয়। আমরা গ্রাম অঞ্চলে বলতাম একবেলা ভাত খাওয়া, সেটা নিয়ে আবার খোটা দাও। তো এরা হলো যে ঢাকা ইউনিভার্সিটি হলে আপনার ঠান্ডা পানি গরম পানির মেশিন দিয়েছে, সেটা আবার খোটা দিয়েছে ছাত্রদেরকে, আমরা এটা দিয়েছি। ছাত্রদের কি দিয়েছো, কোত্থেকে পেয়েছো, টাকা কারা দিয়েছে? টাকা তোমার বাপের কি জমিদারি ছিল? তোমার বাপের তো একটা কাপড়ের দোকান, তুমি এত টাকা কোথায় পেয়েছো? তুমি কি সাংগঠনিকভাবে দিয়েছো? সাংগঠনিকভাবে দিলে সংগঠন কোত্থেকে পেয়েছে? তার মানে তাদের শুরুটাই হচ্ছে করাপশনের মাধ্যমে, অন্যায় অপরাধের মাধ্যমে। তারা ভালো কি করবে আগামীতে? তাদের প্রমাণ আপনি অনেক সময় বলি না আমরা যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার জামাত ইসলাম দেখেন জামাত ইসলাম, দেখবেন যে কতটা অন্যায় অপরাধ তারা করতে পারে এবং কতটা সীমালঙ্ঘন করতে পারে, কতটা তারা সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যেতে পারে, আল্লাহর ধর্মের বিরুদ্ধে চলে যেতে পারে। এটা আগামীতে আপনারা তার প্রমাণ পাবেন। দেখেন তার একটা হাসপাতাল আছে, ডাক্তার শফিকের একটা হাসপাতাল, আপনি অনুমোদন নেবেন না? অনুমোদন তো নেবেন। তো অনুমোদন কোত্থেকে নিয়েছেন? শেখ হাসিনার আমলে অনুমোদন নিয়েছেন, না হলে বিএনপির আমলে অনুমোদন নিয়েছেন। যে আমলে আপনি অনুমোদন নেন, অনুমোদন নিতে হলে অবশ্যই আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘুষ বাণিজ্য করতে হয়েছে কারো না কারোর সাথে। আপনি ঘুষ বাণিজ্য যখন করেছেন তখন আপনি কিভাবে ভালো মানুষ? আপনি যখন হাসপাতালের অনুমোদন নিয়েছেন ঘুষ নিয়ে, তখন আপনি কিভাবে দাবি করেন যে আপনি ভালো মানুষ, আপনি ইসলামের পক্ষের মানুষ? আপনারা সুদকে বলছেন একরকমের উপাধি দিচ্ছেন, আপনারা ঘুষকে একরকমের উপাধি দিচ্ছেন, ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন, ইসলামকে সত্যিকার অর্থে ধ্বংস করে দিচ্ছেন। দেখেন তার একটা হাসপাতাল আছে, ডাক্তার শফিকের একটা হাসপাতাল, আপনি অনুমোদন নেবেন না? অনুমোদন তো নেবেন। তো অনুমোদন কোত্থেকে নিয়েছেন? শেখ হাসিনার আমলে অনুমোদন নিয়েছেন, না হলে বিএনপির আমলে অনুমোদন নিয়েছেন। যে আমলে আপনি অনুমোদন নেন, অনুমোদন নিতে হলে অবশ্যই আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘুষ বাণিজ্য করতে হয়েছে কারো না কারোর সাথে। আপনি ঘুষ বাণিজ্য যখন করেছেন তখন আপনি কিভাবে ভালো মানুষ? আপনি যখন হাসপাতালের অনুমোদন নিয়েছেন ঘুষ নিয়ে, তখন আপনি কিভাবে দাবি করেন যে আপনি ভালো মানুষ, আপনি ইসলামের পক্ষের মানুষ? আপনারা সুদকে বলছেন একরকমের উপাধি দিচ্ছেন, আপনারা ঘুষকে একরকমের উপাধি দিচ্ছেন, ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন, ইসলামকে সত্যিকার অর্থে ধ্বংস করে দিচ্ছেন।